কাপ্তাই হ্রদের তলদেশ থেকে দীর্ঘ ২.৫ মাস পর দৃশ্যমান হলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। দৃশ্যমান পাটাতন, চলছে সংস্কার কাজ। এরই মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেয় বাড়তে শুরু করেছে পর্যটকের আনাগোনা। উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরাও। এদিকে দর্শনার্থী বাড়াতে আধুনিক ঝুলন্ত সেতুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। ফাতেমা জান্নাত মুমুর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝুলন্ত এই সেতুকে বলা হয় সিম্বল অব রাঙ্গামাটি, যা পর্যটকদের জন্য বরাবরই আকর্ষণীয়, যার টানে সব মৌসুমেই পর্যটকের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। তবে দীর্ঘদিন কাপ্তাই হ্রদের পানিতে সেতুটি ডুবে থাকায় চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। এ সময় কোটি টাকার রাজস্ব হারাতে হয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। অবশেষে টানা ২.৫ মাস পর দৃশ্যমান হয়েছে ঝুলন্ত সেতু। সেই সাথে নিষেধাজ্ঞা তুলে নেয় বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম। উচ্ছ্বসিত দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। রাঙ্গামাটিতে ফার্স্ট টাইমের জন্য এসেছি এবং এটা আমার খুব ভালো লাগছে। আমরা পলওয়েল পার্কে গিয়েছিলাম এবং এখন ঝুলন্ত ব্রিজ দেখতে এসেছি, খুব ভালো লাগছে। ভিডিওতে একটু কমই বোঝা যায়, সেটাই আমি যত দেখছি আর শুধু ওয়াও ওয়াও বলে যাচ্ছে। ছোটবেলা থেকে একটা ফ্যান্টাসি ছিল যে ঝুলন্ত ব্রিজে তো সাধারণ জ্ঞান বইতে শুধু নামই পড়েছি, কখনো যাইনি। তো আজকেই প্রথম আসলাম। এই এলাকার ডিসিপ্লিনটা এত সুন্দর, এত ভালো, যা বলার বাইরে। প্রতি বর্ষাতে কাপ্তাই হ্রদে ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যাওয়ায় আধুনিক ঝুলন্ত সেতু করার পরিকল্পনা চলছে বলে জানায় পর্যটন কর্তৃপক্ষ। প্রতি বছর যে বৃষ্টি ডুবে যাচ্ছে, এই বিষয়টি মাথায় রেখে আমরা আগামীতে পার্বত্য উন্নয়নের মাধ্যমে যদি একটা আধুনিক ঝুলন্ত সেতু পাই, তাহলে আগামীতে আমাদের আগত অতিথিরা বা দর্শনার্থীরা তারা আধুনিক ঝুলন্ত ব্রিজের উপভোগ করতে পারবে। শুধু ঝুলন্ত সেতু মেরামত নয়, রাঙ্গামাটির পর্যটন ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো গেলে পর্যটকদের আগ্রহ ধরে রাখা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।